আজকে আমি আপনাদেরকে জানাবো আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি বলে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি বলে ফু দিলে কি হয়। তাই বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি অবশ্যই এই মূল্যবান দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো আপনার নিঃশ্বাস বন্ধ করে একটি কচু পাতা আপনাকে আনতে হবে। আপনি যখন কচু পাতাটি ছিঁড়ে আনবেন তখন আপনার নিঃশ্বাস আপনি বন্ধ রাখবেন। আপনি নিঃশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে আপনি কচু পাতাটি ছিঁড়ে নিয়ে আসবেন, তারপরে আপনার কাছে রাখবেন। তারপরে সেই কচু পাতার মধ্যে আপনি কল থেকে কিছু পানি নেবেন, অল্প সামান্য কিছু পানি নেবেন, তারপর আপনার সামনে ওই রকম ভাবে রাখবেন। তারপরে এই আমলটি আপনি কখন শুরু করবেন? আপনি যদি ফজরের পরে শুরু করতে পারেন তাহলে তো ভালো, অন্যথায় অন্য যে কোনো নামাজের পরে আপনি এই আমলটি শুরু করে দিবেন। তো যখন আপনি এই আমলটি শুরু করবেন সে সময় আপনাকে পবিত্র থাকতে হবে, অর্থাৎ উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। এভাবে যখন আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র হয়ে যাবেন, তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে আপনার মনকে স্থির করে আপনি আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে প্রিয় নবীর শানে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বা নামাজের দুরূদটি আপনি পাঠ করতে পারেন, সেটি পাঠ করতে পারলে উত্তম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো প্রিয় ভাই বোনেরা, আপনার যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তখন আপনার সামনে কচু পাতার মধ্যে যে পানিটি থাকবে সেই পানির মধ্যে আপনি একটি ফু দিবেন না। তারপর আপনার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? তারপর আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে সেই নাম 3টি পাঠ করবেন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। এভাবে যখন আপনার পাঠ করা হবে, তারপর আপনার সামনে যে কচু পাতার মধ্যে পানি থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে। তারপরে আপনি আবারও পাঠ করবেন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। তারপর আপনি আবারও একটি ফু দিয়ে দেবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। তারপর আপনার সামনে যে কচু পাতার মধ্যে পানি থাকবে সেই পানির মধ্যে আপনি আবারও একটি ফু দিয়ে দেবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি কতবার পাঠ করে এভাবে কচু পাতার পানির মধ্যে আপনি ফু দিবেন। আপনি 7 বার এভাবে পাঠ করে 7টি ফু কচু পাতার পানির মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপরে যখন আপনার এভাবে 7টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি সর্বশেষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আবারও একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন আপনার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আবারও 2টি ফু সেই কচু পাতার পানির মধ্যে আপনি এভাবে দিয়ে দেবেন এভাবে। তো আপনার পানি পড়া হয়ে গেল। এই পানি পড়া দিয়ে আপনি কি করবেন? তো প্রিয় ভাই বোনেরা, আপনার যদি আমের সমস্যা থাকে বা আপনার আশেপাশের বা আপনার পরিবারে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো এভাবে হয়ে যায় যে বারবার সে টয়লেটে যায়, শুধু টয়লেটে যেতেই থাকে, এভাবে যদি তার সমস্যা হয়ে থাকে, টয়লেট কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তো এভাবে আপনি আমলটি করে তাকে এভাবে পানি পড়াটি খাওয়া দিতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আমের সমস্যা দূর করে দিবেন। অর্থাৎ পেটের মধ্যে একটা কামড় দেয়, সেই কামড় দেওয়ার সাথে সাথে সে বারবার টয়লেটে চলে যায়। তো এই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই আমলটি যদি করে এই পানি আপনি খেতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার সে আমের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে